বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করা কী যে কষ্ট কেবলমাত্র যারা করেন তারাই জানেন। এতে সকালে দৌড়ঝাঁপ করে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আমার ছেলে তো কলেজে চলে গেল। তো এখন আমি আমার নাস্তাটা করে নিতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখন আমার একটা মেয়েকে তো খেয়ে গেছে পরোটা, মেয়েকে বানিয়ে দিয়েছিলাম। আর আমি এখন বানিয়ে নিচ্ছি একটা পরোটা। আর আমি পরোটাগুলো একটু সাধারণত একটু বড়ো আর মোটা করে নিই, কারণ একটাই করব, দুটো যেন করতে না হয়, কষ্টটা একটু কম হয়, যার কারণে একটাই করে নিই। এই জন্য একটু বড় করে নিচ্ছি, একটু একটু মোটা সাইজ থাকে। তো এভাবে করে একটাতে হয়ে যায়। তা আমাদের তিনজনের তিনটা করে নিলেই হয়। তো দুই ছেলে মেয়ে তো না, চলে গেল। এখন আমারটা নাস্তাটা করে নেব। এখন প্রায় 9টা বাজেনি। এখন মেয়ের স্কুলে পরীক্ষা তো চলছে, যার কারণে পরীক্ষাটা 9টার সময় শুরু হয়, সেজন্য একটু লেটে যেতে হয়, 8:30টার দিকে যাই। তো এখন 9টা এখনও বাজে নাই, দিয়ে চলে এসেছি। স্কুল যেহেতু বাড়ির কাছে, একদম খুবই কাছে। তো এখন আমি আমার নাস্তাটা ভেজে নিব। আর আমার বাসায় সবারই অভ্যাস, যখন যখন খাবে তখন ভেজে দিই। আমিও তাই করি, কারণ ভেজে আমি রেখে দিই না হটপটে। পরোটাটা বিশেষ করে রুটিটা সে ভেজে রেখে, কিন্তু পরোটাটা ভালো লাগে না। যখন যে খায় তখন তাকে ভেজে দিই গরম গরম। আর পরোটাটা গরমই খেতে ভালো লাগে, একটু ক্রিস্পিনেসটা থাকে। আর আমি একটু পরোটা একটু ক্রিস্পি করে ভাজি, তাহলে খেতে ভালো লাগে একটু সময় নিয়ে। যখন ছেলে মেয়ের স্কুল থাকে তখন আমাকে সব কিছু টাইম টু টাইম করতে হয়, কারণ টাইমের ওপর না করলে আবার কাজের সময় করতে পারি না। দেখা যায় যে দূরে দূরে মেয়েকে আনতে যেতে হয় স্কুলে। আর একটা জায়গায় গেলে কিন্তু কাজের অনেকটা ঝামেলা হয়। দেখা যায় যে না রান্না করতে করতে দেখা যায় আবার চলে যায় মেয়েকে আনতে, এরকমও হয় অনেক সময়। যার কারণে রান্নাটা আগে সেরে ফেলার চেষ্টা করি যখন যখন স্কুল থাকে। নাস্তাটা সেরে আমি রান্নাটা সেরে ফেলি, দুপুরের রান্নাটা। আজকে আমি আর দুপুরে রান্না এখন সারবো না, এখন যেহেতু 9টা বাজেনি এখনও। তো আমি আমার ড্রয়িং রুমটা একটু গোছাবো, তারপরে আমি আমার রান্নাতে আসবো। কারণ আমার গতদিন ঝড় হয়েছে, তো আমার ড্রয়িং রুমের জানালাটা খোলা ছিল, রাত্রে খোলা থেকে গিয়েছিল। তো আমার রুমটায় ধুলাবালি একদম ভরে গিয়েছে, প্রচুর নোংরা হয়ে গিয়েছে। তো আজকে ঝাড়া মোছা করতে হবে ড্রয়িং রুমটা। তো যার কারণে ড্রয়িং রুমটা পরিষ্কার করে তারপরে আমি রান্নার দিকে আসবো। তো এই যে পরোটাটা আমি কিন্তু চেপে চেপে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু একটু মোটা সাইজের, তো একটু চেপে চেপে ভাজতে হবে, তা নাহলে কাঁচা থেকে যাবে। আর একটু ক্রিস্পি করে আমি ভাজি। আর আজকে ডিম টিম কিছু করবো না, কারণ গতকালকে রাতের দিনের মাংস আছে, মুরগির মাংস, সেটা দিয়ে খেয়ে নিব। আর একটু চা চাপিয়ে দিব, চা ছাড়া তো আমার চলেই না। চা তো আমি সকাল বিকালে খাই, দেখা যায় অনেক সময় দুপুর টাইমটাও কোনো সময় একটু খাই আবার। তো চা ছাড়া আমার চলেই না। এই যে এত গরম গেল, তারপরে কিন্তু চা খাওয়া আমার বাদ পড়ে নাই, চা আমি খেয়েছি। এখন আবার দেখা যাচ্ছে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে এখন কি আবহাওয়াটা অনেকটা নর্মাল, এখন অতটা গরম নাই। তো আমি চাটা টি ব্যাগ দিয়ে দিব। যখন চাটা বলক আসবে তারপরে আমি লো ফ্লেমে করে আমি চলে যাবো নাস্তা খেতে। এদিকে নাস্তা খেতে খেতে কিন্তু আমার চাটা হয়ে যাবে, একদম লো করে দিয়ে রেখে যাই। তারপর নাস্তা খেয়ে এসে চাটা নিয়ে নিব। আর 1 কাপ চাই একটা করে টি ব্যাগ দিই আমি। আর টি ব্যাগ দিয়ে চা বানাতে আমার সুবিধা মনে হয়, ছাকা টাকা ঝামেলা থাকে না। আর আমি সবসময় এই যে ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগটা খাই, এটা খুব ভালো লাগে। এটা বেশি খুব একটা কড়া থাকে না। তো এই যে এটা এখন রেখে দেবো ঢেকে, একদম হালকা হালকা লো ফ্লেমে, তাহলে কিন্তু কালারটা চলে আসবে। এখনও কিন্তু হয় নাই, এখন অনেকক্ষণ ধরে এটা জাল হবে, তারপর কালারটা আসবে চায়ের। তো এই যে আমার নাস্তাটা এখন রেডি করে নিচ্ছি। তো নাস্তার সাথে যে মা বললাম যে গতদিনের মাংস ছিল সেটা একটু নিলাম, আর এই যে একটু ছোটো মিষ্টি নিলাম। আর মিষ্টি যত জিনিস না থাকলে কেন জানি নাস্তা খেতে আমার ভালোই লাগে না, একটু করে মিষ্টি জিনিস থাকলে আমি খাই নিয়ে। আর ঘরে বেশিরভাগ দেখা যায় যে বাচ্চারা কিছু খেতে জানে মিষ্টি জিনিস, আমাকে সব কিছু খেতে হয় মিষ্টি জিনিসগুলো। তো এই যে এখন আমি ড্রয়িং রুম নাস্তা টাস্তা খেয়ে চা খেয়ে এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি। তো আমার ড্রয়িং রুমে প্রচণ্ড ধুলাবালি আছে, বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ধুলাবালি। মানে এই যে জানালাটা খোলা ছিল রাত্রে, এই দিক দিয়ে আমার এই গাছটা দেখে এসে সকালে উঠে গাছটা উল্টে পড়ে আছে এই গাছটা। তো গাছের উপরে ধুলা একদম পড়ে গিয়েছে। আর এই যে গ্রিলগুলো এতটা ধুলা। তো এগুলো যদি আজকে না ক্লিন করি, এই যে দেখা যাচ্ছে যে কতটা ধুলা, চলবেই না, আজকে করতেই হবে ড্রয়িং রুমটা ক্লিন। আজ সকাল সকাল উঠে প্ল্যান করেছি যে আমি ড্রয়িং রুমটা আজকে ডিপ ক্লিন করবো, কারণ অনেক দিন হয়েছে ডিপ ক্লিন তো করা হয় না। এই যে গাছের স্ট্যান্ড, এটাও কিন্তু ডিপ ক্লিন করে নিব। তো পুরো রুমটাই আজকে ডিপ ক্লিন করবো। তো অনেকটা সময় যাবে। আর আমার ঘর মুছতে কিন্তু আসে যে খালা, সে কিন্তু 10টার দিকে আসে। তো ওর আসার আগে আমি ঘর রুমটা ক্লিন করে নিব, যেন ও এসে মুছে দিতে পারে। এই সোফাগুলোর মধ্যে কিন্তু ধুলাবালি আছে, সেগুলো ভালোভাবে ঝেড়ে নিব। সোফাগুলো প্রথমে আমি ঝেড়ে নিব, কুশন টুশন সরিয়ে নিয়ে খুব ভালোভাবে ঝাঁটা দিয়ে।
এরপরে মুছে নিব ফার্নিচারগুলো, তারপরে ক্লিন করব। আজকে আর ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করব না, কারণ এই সোফাগুলো কয়েকদিন আগে বেশ অনেকদিন আগে ঈদের পরে করা হয়েছে সম্ভবত ফার্নিচার ক্লিনার দিয়ে। তো আজকে শুধু মুছে নিব, আজকে আর ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করব না। আর বাতাস থাকলে রুমটাতে ধুলো আসে জানালাটা খোলা রাখলে, আর গরমের কারণে এখন জানালাটা খুলে রাখতে হয়। তাছাড়া আমি এটা কিন্তু বন্ধ করে রাখি, খুলি না। তখন যেহেতু গরম ছিল যার কারণে খুলে রেখেছিলাম। তো সে কারণে ধুলাটা আসে, আর দিদি একটু বাতাসও আসে, যার কারণে ধুলাবালি হয়। আর এই রুমটা যদি জানালাটা বন্ধ থাকে তেমন একটা ধুলাবালি আসে না। তো এই যে এটা একদম হালকা করে টাচ করে ধুয়ে মানে ফার্নিচার ক্লিনার দিয়ে ব্রাশ দিয়ে মুছে নিচ্ছি। এটা প্রতিদিনই এটা মুছছি ব্রাশ দিয়ে ফার্নিচারগুলো। আর ডিপ ক্লিন তো আছে, সেটা তো করতেই হয়, কিন্তু মুছিটা দিয়ে প্রতিদিন করে নিতে হয়। তো সোফাগুলো আমি আগে ফার্নিচার ব্রাশ দিয়ে মুছে নেবো ভালোভাবে, এরপর আমি ওগুলো ক্লিন করবো। গ্লাসগুলো আজকে গ্লাসগুলো ক্লিন করতে হবে, প্রতিটা জিনিসের গ্লাসগুলো। আর গ্লাসগুলো তো ধুলাবালি আটকে গেছে, সেগুলো না মুছলে যাচ্ছে না, তো গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে গ্লাসগুলো। আর এর যে গাছ আছে প্ল্যান্টটা, আর্টিফিশিয়াল প্ল্যান্ট, সেটাও কিন্তু একটু পানি করে মুছে নিব। প্ল্যান্টটা এমনি অন্য সময় দেখা যায় যে পাতাগুলো এই যে ব্রাশ দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়, তো আজকে আর হবে না, প্রচণ্ড ধুলাবালি। তো ওটা একদম পানি স্প্রে করে মুছে নিব আমি যেভাবে মুছি। আর এটা এই গ্লাসটা যে কর্নার শেলফের উপরে, এটাও আমি একটু গ্লাস ক্লিন স্প্রে করে দিয়ে মুছে নিব। পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এটাতে কিন্তু ধুলাবালি আটকে থাকে, অনেক সময় এমনি মুছে নিলে কিন্তু যায় না, তো ফার্নিচার ক্লিনার দিয়ে মুছতে হয় গ্লাসগুলো। আর যদি ভেজা কাপড় দিয়ে মুছি তাহলে কিন্তু পানির ছাপ পড়ে যায় কেমন যেন সাদা সাদা, যার কারণে আমি পানি দিয়ে ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছি না এটা। এমনি প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছে নিই, আর মাঝে মাঝে গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে একটু ক্লিন করি, তাহলে কিন্তু গ্লাসগুলো একদম চকচকে হয়ে যায়, দেখতে কিন্তু খুব ভালো লাগে তাহলে। তো এগুলো মুছে নেওয়ার পরে যা যা ছিল সেগুলো আবার রেখে দিলাম এর উপরে। তো এরপরে পাশে আমার যে একটা স্ট্যান্ডে প্ল্যান্ট আছে, সেটা কিন্তু রাবার প্ল্যান্ট। তো যেটা কিন্তু এমনি পানির ভিতরে, আমি শ্যাম্পু পানির ভিতরে চুবে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে রাবারের, এটা কিন্তু কাপড় না। তো এমনি উপর একটু মুছে নিচ্ছি আমি, এটা অতটা নোংরা নয়, পরিষ্কার আছে এটা। তো এটা আমি একটু ঈদের আগে করেছি পরিষ্কার, এখনও পরিষ্কারই আছে। তো একটু উপর দিয়ে মুছে ধুলাবালিগুলো। আর পাতাগুলো কিন্তু খুব কড়া রাবারের, মোটা। তো এটা শ্যাম্পু আমি একটু উষুম গরম পানির সাথে শ্যাম্পু মিক্সড করে কিন্তু এটা ওয়াশ করি। ভিজিয়ে রাখলে কিন্তু এমনি ধুলাবালিগুলো চলে যায়, আর কিছু করতে হয় না। এখন এই যে এটাতে আমি পানি স্প্রে করে দেবো, এই আর্টিফিশিয়াল যে গাছের প্ল্যান্ট, এটাতে স্প্রে করে আমি মুছবো। তো ধুলাবালি কিন্তু আটকে গেছে, তো এটা এমনি দিয়ে মুছলে যাচ্ছে না, তো পানি স্প্রে করে মুছলে কিন্তু চকচকে হয়ে যায়। আর এটা সবসময় তো আর পুরোপুরি পানি দিয়ে ওয়াশ করা যায় না, এটা কিন্তু অনেক বড় গাছটা, তো যার কারণে আমি বেশিরভাগ সময় এভাবে পানি স্প্রে করে মুছি, কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, পাতাগুলো চকচকে হয়ে যায়। বা অনেক সময় ব্রাশ দিয়েও হালকাভাবে টেনে নিই, কিন্তু এখন যেহেতু অনেকটা ধুলা জমে গেছে যার কারণে আমি পানি স্প্রে করে মুছছি। এটা প্রতিটা পাতা একটা একটা করে মুছে নিব, ধুলোবালিগুলো তাহলে চলে আসবে। আর এই পাতাটাও কিন্তু অনেক কড়া, মানে নরম টাইপের না, রাবারের মতো। এটাও রাবার, কিন্তু এই প্ল্যান্ট দুই রকমের থাকে। এই আর্টিফিশিয়াল গাছগুলো একটা থাকে কাপড়ের, একটা থাকে রাবার। এটা কিন্তু রাবারের, কড়া পাতাগুলো কিন্তু একদম কড়া খুবই। তো মুছলে কিন্তু কোনো সমস্যা হয় না, নিতেও পড়ে না এটা। আর এটা কিন্তু অনেক বড়, আমার চেয়েও বড় গাছটা। তো এভাবে করে মুছে নিচ্ছি, হাতে পাচ্ছে, হাত ছেড়েছে উপরের গুলো। এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, কিন্তু ঝামেলা আছে, যে ওয়াশ করে রাখতে হয়। কিন্তু যেগুলো রিয়েল প্ল্যান্ট সেগুলো কিন্তু ঝামেলা নেই, অত তেমন কোনো যত্ন করতে হয় না, একটু করে পানি দিলেই হয়ে যায়। আর এই যে আর্টিফিশিয়ালগুলো কিন্তু অনেক ধোয়া মোছা করতে হয়, ধুলাবালি আটকে থাকে, তো এগুলো একটা ঝামেলা আছে, রাখাটা মেনটেনেন্স করা অনেক কঠিন এগুলো। এখন যেহেতু ধুলাবালির সিজন, ধুলাবালি তো আসবে বেশি করে, বাতাসের সাথে ধুলাবালি আসছে। তো একদম পুরাটা কিন্তু খুব সুন্দরভাবে চকচক করে মুছে নিচ্ছি আমি, একদমই ডিপ ক্লিন যাকে বলে সেভাবে করে নিচ্ছি। প্রতিটা পাতাগুলো একটা একটু করে মুছে নিচ্ছি আমি পানি স্প্রে করে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, পরিষ্কার করার পর একদম চকচকে হয়ে গেছে। মানে ধুলাবালি থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, এই আর্টিফিশিয়াল প্ল্যান্টের উপরে মুছে নিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে চকচক করে। তো আমি যে গ্রিলগুলো কিন্তু মুছে নিচ্ছি, জানালার গ্রিলগুলো, এগুলোতে ধুলাবালি আছে অনেক। মানে পুরো রুমটা সব কিছু ডিপ ক্লিন করে নিচ্ছি আজকে।
তো এখন যেহেতু খুব একটা গরম কম, যার কারণে আমি এখন এই জানালাটা বন্ধ করে রাখতেছি, খুলছি না। খুব গরম হলে আবার খুলে দিব। এই দিক দিয়ে একটু বাতাস আসছে, বেশ ভালোই অনেকগুলো বাতাস আসছে এদিক দিয়ে। তারপরে যে প্ল্যান্ট স্ট্যান্ডটাও আমি কিন্তু একটু গ্লাসগুলো স্প্রে করে মুছবো, কারণ গ্লাসের উপরে অনেক ধুলাবালি আটকে গেছে পুরো। এটাও সেই ঈদের সময় মুছেছিলাম, আর কিন্তু মোছা হয় নাই, অনেক দিন হয়ে যাচ্ছে। এটাও আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে মুছে নিব। এমনিতে মোছা হয় শুকনো শুকনো টাওয়েল দিয়ে, কিন্তু স্প্রে করে মোছা হয় না, অনেক দিন হয়ে গেল। যখন প্রতিটা গ্লাসগুলো আমি স্প্রে করবো, গ্লাস ক্লিনার স্প্রে করে মুছে নিব। রান্না বান্না করাতে দেখা যায় যে ঘর বাড়ি পরিষ্কার করতে অনেক টাইম চলে যায়। প্রতিটা ঘর বাড়ি যদি এই যে মোছামুছি এগুলো করতে কিন্তু অনেক সময় যায়, রান্না করতে এত সময় যায় না আমার মনে হয়। আর প্রতিদিন তো প্রতিটা রুম ডিপ ক্লিন করা হয় না, একদিন একটা রুম করে ডিপ করা হয়। ডিপ ক্লিন করতে অনেক সময় যায়। তো ওই যে প্রতিটা স্ট্যান্ডে আমি একটু করে স্প্রে করে করে মুছে নিচ্ছি। আর এটার মধ্যে বোঝা যাচ্ছে যে ধুলাবালি কত আটকে গেছে, এখানে কিন্তু ধুলাবালি অনেকটাই আটকে গেছে, অনেক ময়লা পড়ে গেছে। বোঝা যাচ্ছে যে কতটা ময়লা, বোঝা যাচ্ছে না দেখে, কিন্তু মুছলে বোঝা যাচ্ছে। আর এটা যেহেতু জানালা সোজাসুজি একদম, তো ডাইরেক্ট ধুলাবালি প্রচুর এসে পড়েছে এখানে। আর হোয়াইট কালারের উপরে কিন্তু নোংরা খুব বেশি বোঝা যায়, তারপরে গ্লাসের উপরেও ধুলাবালি অনেক বোঝা যায়, একদম দেখতে বোঝা যায় যে একদম গ্লাস এরিয়াটা নষ্ট হয়ে যায় গ্লাসটা ধুলাবালি পড়লে। আর ঘর বাড়ি ডিপ ক্লিনের কাজ যেন শেষই হয় না, একটা করে আরেকটা নোংরা হয়, একটা করে তার একটা। কিছুদিন আগে তো আমি 2-3 দিন আগে আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করছি, দেখা যাবে যে আবারও কয়েকদিন পর দেখা যাবে আবারও নোংরা হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ লেগেই থাকে, এটা কখনো যাবে না, কখনো থাকবে এগুলো কাজ সারা জীবনে গৃহিণীদের। রান্না করে যদি আসি দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে আমি আজকে প্ল্যান করেছি যে সকালেই আগে রান্না সারার আগে আমি ডিপ ক্লিন করবো, তারপরে আমি রান্নাতে যাব। তা না হলে কিন্তু হতো না, আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে। রান্নার প্রিপারেশন নিয়ে রেখেছি, কারণ মুরগিটা আমার কাটাই ছিল ফ্রিজে, মুরগিটা বের করে নিয়েছি, চিকেনটা বের করে নিয়েছি, আর পেঁয়াজ টিয়াজ কাটাই আছে, জাস্ট শুধু তুলে দিব রান্নাটা। আর পুঁই শাক ভাজি করবো, সেটাও কিন্তু কেটে রাখা আছে, জাস্ট শুধু তুলে দিব, তো সময় লাগবে না রান্না করতে। আর আজকে রান্নাটা দেখাবো না, এগুলো ঘষা মাজা করতে অনেক সময় চলে যাচ্ছে, রান্না করতে দেখতে গেলে আরও অনেক সময় চলে যাবে। তো এইটুকুতে শেষ করবো আজকে। আর্টিফিশিয়াল এটা পাতাগুলো মুছে নিলাম, ওই যে ভেজা টাওয়েল দিয়ে, এটাও মুছে নিলে সুন্দরভাবে মুছে নিলাম। এখন পাতাগুলো দেখতে ভালো লাগছে। তো এখন এই যে পুরো বাড়ি আমার পুরো ড্রয়িং রুমটা আমার একদম ডিপ ক্লিন করা কমপ্লিট। এখন কিন্তু সবকিছু চকচক করছে, দেখে বোঝা যাচ্ছে। আর এতক্ষণ কিন্তু খুবই খারাপ লাগছিল দেখতে ধুলাবালিতে। তো এখন সবগুলো কিন্তু চকচক করছে, ফার্নিচার থেকে শুরু করে সবকিছু। এই পাতাটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, কাছ থেকে একদম চকচক করছে, ধুলাবালিগুলো নাই। এখন যে কাজ করে সে এসে মুছে দিবে ঘরটা ঝাড়ু দিয়ে, তাহলে হয়ে যাবে। এই ঘরটা তেমন একটা নোংরা হয় না, যেমন এই ঘরটা আমার তেমন একটা খুব ব্যবহার হয় না, খুব কম আসা হয় এই রুমে। তো এই রুমটা খুব নোংরা কমও হয়। তো যেটা কিন্তু চকচক করছে প্ল্যান্ট স্ট্যান্ডটা, একদমই ধুলা পড়ে একদম ইয়ে হয়ে গিয়েছিল, এর গ্লেসটা নষ্ট হয়ে গিয়েছিল। জানাবে যে আমার ড্রয়িং রুমটা এখন ক্লিন করে কেমন লাগছে দেখতে। ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজেকে শান্তি শান্তি লাগে, আর ঘর বাড়ি যদি অপরিষ্কার হয়ে থাকে একদম কোনো কাজ করে যেন শান্তি লাগে না, কোনো কাজে ভালো লাগে না, আমার কাছে তো তাই মনে হয়। তা আজ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।